বাড়িতে বেশিরভাগ সময় ওই বরফের রুই মাছগুলোও আসে, রুই বা কাতলা যেটাই বলো না কেন, সবই তো বরফ দেওয়া। তো একঘেয়েমি খেতে খেতে আর ইচ্ছে করে না। তো মাঝে মধ্যে যখন একটু অন্যরকম মাছ আসে তখন একটু ভালো লাগে। তো সেই দিন বাড়িতে এসেছিলো এই যে জ্যান্ত জ্যান্ত ফ্রেশ একদম পুঁটি মাছ, আর প্রত্যেকটা পুঁটি মাছের ভেতরে একদম ডিম ভর্তি। এখন তো বর্ষার সময়, সেই জন্য মাছেদের ডিম পাড়ার সময়, তাই এত ডিম। প্রত্যেকটা মাছের পেটের ভিতরে একেবারে ডিম ভর্তি, ডিমে ঠাসা। তো যখনই আমি মাছগুলো দেখলাম তখনই মাথায় আমার ফট করে একটা প্ল্যান চলে এলো যে এই মাছটা আমি কীভাবে রান্না করব। এখন তো ফেসবুক জুড়ে অনেক রান্নাবান্না দেখতে পাওয়া যায়, তো আমি সারাক্ষণ সেই সবই দেখি, আর যেটাই ভালো লাগে আমি সেটাই চেষ্টা করি রান্না করার। তো পুঁটি মাছের অনেক রেসিপি দেখেছি, তার মধ্যে সবথেকে আমার বেশি ভালো লেগেছে যেটা ওই হাতে মেখে রান্না করা হয়। এটা কিন্তু বেশিরভাগ দেখবে ওপার বাংলার যে সমস্ত দিদিরা আছে আমাদের ফেসবুকে, তারা যে ভিডিওগুলো করে আমি দেখেছি তারাই বেশিরভাগ এইভাবে রান্নাটা করে। তো সেই রান্নাটা আমার ভীষণই একটা পছন্দের রান্না, তাই এই মাছগুলো দেখার পরে আমার প্রথম সেই রান্নাটার কথাই মনে পড়েছে। যেরকম ভাবনা সেরকম কাজ। তবে মাছগুলোকে আমি প্রথমে একটুখানি ভেজে নিয়েছি, কারণ পুরো রান্নাটাই কপি পেস্ট করিনি, একটুখানি নিজের বুদ্ধিও লাগিয়েছি। আর এখানে দুটো আলু সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজও নিয়েছি, আর একটা মশলা করেছি, সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে সেই মাছগুলোর মধ্যে সে কুচিয়ে রাখা পেঁয়াজ, আলু, আর তার সাথে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ, আর ওই বেটে রাখা আমার যে মশলাটা আছে মানে সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর মাখার সময় একটুখানি দিতে হবে হচ্ছে সরষার তেল। আর এই সরষার তেল যখন দিয়ে মাখানো হচ্ছিল না, এত ভালো একটা গন্ধ আসছিল, কি আর বলবো। ছোট মাছের ক্ষেত্রে অসুবিধা একটাই হয়, ওই ধুতে কাটতে বাছতে ওই একটু সমস্যা। না হলে কিন্তু খেতে খুব টেস্টি। এরকম সাইজের পুঁটি মাছের ভাজা সাথে মুসুর ডাল, উফ, একদম পারফেক্ট লাঞ্চ। এদিকে আমি ভালো করে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি, আর মনে হচ্ছে একটু টেস্টি হবে, কারণ সেন্টটা খুব ভালো বেরিয়েছিল। এই রেসিপিটা না আমার নিজের হাতের থেকেও মায়ের হাতে খাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ আমার মা খুব ভালো বানায়। আর এইভাবে মেখে কলা পাতায় পাতুরি করে, সেটা তো খেতে আরও বেশি টেস্টি হয়। মাখানো তো পুরো কমপ্লিট, উপর থেকে একটুখানি জলও আমি দিয়ে দিয়েছি, কারণ সেদ্ধ হতে হবে আলুগুলোকে। আমার কাছে খুব সুন্দর একটা ঢাকনা আছে, এবার ঢাকনাটা দিয়ে আমি এটাকে মোটামুটি লো ফ্লেমে বসিয়ে দেবো। লো ফ্লেমে করলে কি হবে, আস্তে আস্তে সেদ্ধ হবে, আর রান্নাটাও খেতে কিন্তু খুব বেশি টেস্টি হবে। মোটামুটি আধ ঘন্টার মতো টাইম লাগবে এটা বানাতে আমার। আর যেহেতু আমি আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটেছি, তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম একটা লাগবে না। এটা সেদ্ধ হতে থাকুক, আমি মোটামুটি অন্য কাজগুলো সেরে নিই। প্রায় 5 থেকে 6 মিনিট বাদে এসে একবার উল্টিয়ে দেখতে হবে যে নিচে লেগে গেছে কিনা। যদিও আমি জল দিয়েছি, নিচে লাগবে না, তবুও একবার দেখে নিতে হবে। আর দেখে নিতে হবে সাথে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো হয়েছে মোটামুটি 40%-এর মতো, আরোটা হবে, তো সেই জন্য আমি আরও একবার ঢেকে দিচ্ছি। এই হয়ে গেছে মোটামুটি আমার রেডি, জলটাও শুকিয়ে গেছে, আর দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু থেকে মাছ পুরোটাই পুরো সেদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। নিজের হাতে যখন কিছু স্পেশাল জিনিস বানাবো তখন তোর নিজে একটু টেস্ট করতেই হবে, তাই না? তাই বাটিতে একটু নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য।